আপনি কি জানেন, যাকে আমরা আজও দশানন দানব বলে চিনি, তিনি ছিলেন বেদজ্ঞ পণ্ডিত, শিবের পরম ভক্ত, আর এমন এক ব্যক্তি যার নাম শুনে দেবতারাও কেঁপে উঠতেন। আজ আমরা জানব রাবণ আসলে কে ছিলেন। তিনি কি সত্যি শুধুই একজন খলনায়ক, নাকি তার জীবনের আড়ালে লুকিয়ে আছে এমন সত্য যা রামায়ণ পড়েও আমরা অনেকেই জানি না? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে আছে রাবণের জীবনের এমন এক শিক্ষা যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। রাবণের জন্ম রহস্য। রাবণের জন্ম কোনো সাধারণ পরিবারের মধ্যে হয়নি। তার পিতা ছিলেন মহর্ষি বিশ্রবা, একজন ব্রহ্মজ্ঞ ঋষি, আর পিতামহ ছিলেন স্বয়ং ব্রহ্মার মানসপুত্র পুলস্ত্য মুনি। আর তার মাতা কৈকসী, যিনি ছিলেন রাক্ষস রাজা সুকেতুর কন্যা। এই দুই বিপরীত বংশধারা থেকেই জন্ম নেয় এক বিস্ময়কর সত্তা, যার মধ্যে ছিল ঋষির জ্ঞান, রাক্ষসের শক্তি আর দেবতুল্য তপস্যার ক্ষমতা। রাবণ নামের অর্থই হল যিনি অন্যদের কাঁপিয়ে দেন। দশানন কেন? রাবণের 10টি মাথা ছিল। এটা কি সত্যিই শারীরিক? শাস্ত্র বলে এই 10টি মাথা আসলে প্রতীক। 4টি বেদ, 6টি শাস্ত্র, সঙ্গীত, জ্যোতিষ, আয়ুর্বেদ সব মিলিয়ে রাবণ ছিলেন তার সময়ের সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি। তিনি এত বড় পণ্ডিত ছিলেন যে স্বয়ং দেবতারাও তার জ্ঞানকে অস্বীকার করতে পারেননি। রাবণ ও শিবভক্তি। রাবণ শুধু শক্তিশালী রাজা ছিলেন না, তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত। কথিত আছে, শিবকে সন্তুষ্ট করতে তিনি নিজের 10টি মাথাই উৎসর্গ করতে উদ্যত হয়েছিলেন। এই তপস্যায় খুশি হয়ে মহাদেব তাকে বর দেন অমরত্বের প্রায় সমতুল্য শক্তি, চন্দ্রহাস নামক অজেয় তরবারি, অপরাজেয়তার আশীর্বাদ। রাবণের লেখা শিবতাণ্ডব স্তোত্র আজও বিশ্বজুড়ে শিবভক্তরা পাঠ করেন। এক দানবের লেখা স্তোত্র যা দেবতারা গ্রহণ করেছেন। ভাবুন একবার। লঙ্কার স্বর্ণযুগ। রাবণের লঙ্কা ছিল স্বর্ণের নগরী, শুধু নামেই নয়, বাস্তবেই। ক্ষুধা ছিল না, দারিদ্র্য ছিল না, অন্যায় ছিল না। রাবণ ছিলেন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ শাসক। এমনকি দেবতাদেরও তিনি বন্দী করেছিলেন, কিন্তু অহেতুক হত্যা করেননি। রাবণের পতনের শুরু। কিন্তু প্রশ্ন আসে, তাহলে রাবণ খলনায়ক হলেন কেন? উত্তর একটাই, অহংকার। তার শক্তি, তার জ্ঞান, তার তপস্যা সব মিলিয়ে জন্ম নেয় এক ভয়ঙ্কর অহংকার। তিনি নিজেকে ভগবানের সমকক্ষ ভাবতে শুরু করেন, আর ঠিক এখান থেকেই ধ্বংসের বীজ রোপিত হয়। সীতাহরণ, সবচেয়ে বড় ভুল। রাবণ জানতেন সীতা কোনো সাধারণ নারী নন, তিনি জানতেন রামকে। তবুও অহংকার তাকে অন্ধ করে দেয়। তিনি সীতাকে স্পর্শ করেননি, এটাও শাস্ত্র স্বীকৃত। কিন্তু একজন নারীর সম্মান হরণ করাই তার জীবনের সবচেয়ে বড় অধর্ম হয়ে ওঠে। রাম বনাম রাবণ, ধর্ম বনাম অহংকার। এই যুদ্ধ ছিল না মানুষ বনাম দানবের, এই যুদ্ধ ছিল ধর্ম বনাম অহংকার, সংযম বনাম লোভ, বিনয় বনাম আত্মম্ভরিতা। রাবণ জানতেন রামই ভগবান, তবুও তিনি যুদ্ধ করলেন, কারণ অহংকার মানুষকে সত্য দেখতেও অন্ধ করে দেয়। রাবণের শেষ শিক্ষা। মৃত্যুশয্যায় শুয়ে রাবণ বলেছিলেন, অহংকারই আমার পতনের কারণ। স্বয়ং রাম লক্ষ্মণকে পাঠিয়েছিলেন রাবণের কাছ থেকে শিক্ষা নিতে। এক দানবের কাছ থেকেও শিক্ষা নেওয়া যায়, এই বার্তাই রামায়ণের গভীরতম সত্য। রাবণ আমাদের শেখান, জ্ঞান থাকলেও বিনয় না থাকলে পতন নিশ্চিত। ভক্তি থাকলেও অহংকার থাকলে মুক্তি নেই। শক্তি থাকলেও নৈতিকতা না থাকলে তা ধ্বংস ডেকে আনে। রাবণ শুধুই খলনায়ক নন, তিনি এক ট্র্যাজিক চরিত্র। আপনি যদি আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন, তাহলে বুঝতেই পেরেছেন রাবণকে শুধু দানব বলা কতটা সহজ আর তাকে বোঝা কতটা কঠিন। এই ধরনের শাস্ত্রভিত্তিক গভীর ধর্মীয় বিশ্লেষণ আরও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। আপনার চোখে রাবণ কে ছিলেন? এই গল্প আপনাকে যদি ভাবিয়ে তোলে, তাহলে বলুন পরবর্তী ভিডিওতে কোন শাস্ত্রভিত্তিক সত্য জানতে চান। আপনার মতামতটাই আমাদের পরের ভিডিওর দিশা ঠিক করবে।
ধর্মের সত্য জানতে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।